তারিখ দিবাগত রাত জাগে কি করে? এই রাত জেগে ঢোল পিটায় না, ঢোল পিটায় না, কি করে? ইবাদত বন্দেগী করে। কার ইবাদত করে? বলেন না, কার ইবাদত করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, রাত্রে তিলাওয়াত করে, সালাত ও তাসবিহ করে, নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এরপরে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ শরীফ পাঠ করে, জিকির আসকার করে, শরীয়ত বিরোধী কোনো কাজ করে না। এই যারা বাধা দেয় তারা শরীয়ত বিরোধী কাজ করে। যারা বাধা দেয়, এখন আমার প্রশ্নকে আপনারা উত্তর দেবেন। কোরআনের তিলাওয়াত থেকে বাধা যারা দেয় এরা মুমিন না শয়তান? আল্লাহ তাআলার নফল নামাজ থেকে যারা বাধা দেয় এটা কি মুমিনের কাজ না শয়তানের কাজ? দরুদ শরীফ থেকে যারা বাধা দেয়, দরুদ শরীফ থেকে বিরত রাখতে চায়, এই মুমিনের কাজ না শয়তানের কাজ? এরপরে কিয়ামুল লাইল থেকে, তাহাজ্জুদের নামাজ থেকে যারা মানুষকে বিরত রাখতে চায় এরা কি মুমিনের কাজ করতেছে না শয়তানের কাজ? এখন ফয়সালা হচ্ছে আপনার হাতে ফয়সালা। আপনি তাদেরকে আমরা বলি কি ভাই, যদি এমন হতো যে একটাও হাদিস ছিল থাকতো না, কথা বলছেন না, একটাও হাদিস নাই সবে বারাত সম্পর্কে মনে করে, এরপরেও যদি কেউ কোন রাত্রে, বছরে কোন দিনে, বছরে কোন রাত্রে যদি কোন ভালো আমল করে আল্লাহ তাআলা বাধা দেন, ঠিক কিনা? আচ্ছা, তারপর এটাকে আপনারা নফল মনে করে করছেন না ফরজ? হ্যাঁ, এখানে একটা বড় ক্যান্সার। আপনারা ফরজ মনে করছেন না নফল? নামাজ ফরজ করছেন না নফল? কিয়ামুল লাইল করছেন নফল না ফরজ? তিলাওয়াত করছেন এই রাত্রে নফল মনে করে না ফরজ মনে করে? নফল মনে করে। ঠিক আছে, নফল ইবাদত বান্দা করবে, এটাতে মানুষ বাধা দেবে এবং তা ভিত্তিহীন কথা বলতেছে। রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, বাইহাকী শরীফের হাদিস, যে ব্যক্তি এই রাত্রিতে 14 রাকাত নামাজ আদায় করলো, কিতাব কান 14 রাকাত নামাজ আদায় করলো, কয় রাকাত? 14 রাকাত নামাজ আদায় করলো। এরপরে 14 রাকাত নামাজ আদায় করলো। দেখেন, আমার তো চশমা নাই, চশমা রুমে ছেড়ে আসি, এরপরে আমি আপনাকে শোনাচ্ছি। হযরত সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, হ্যাঁ মাশাআল্লাহ চলবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী বলতেছেন কি, হাদিস শরীফ আছে বাইহাকী শরীফের দ্বিতীয় খণ্ড 387 পৃষ্ঠা। কত? 387 পৃষ্ঠা। হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করলেন শোনো, এবং তাদের জবাব এখানে আছে, শোনো। মা সাবাতা বিসুন্নাহ, যেটা সুন্নাত থেকে প্রমাণিত। এই কিতাবের 82 নম্বর পেজের মধ্যে আছে, 86 নম্বর পেজের মধ্যে আছে হাদিস শরীফটা, শুনুন। قال علي حضرت علي رضي الله تعالى عنه বলেছেন, رأيت رسول الله সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, رأيت رسول الله صلى الله عليه وسلم, হযরত আলী বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। কবে দেখলাম এখন এটা বলেন নাই, কোন সময় দেখলাম এটা এখন বলেন নাই।
রাত্রে দেখলাম এটা বলেন, দিনে দেখলাম এটা বলেন, কি করতে দেখলাম এটা বলেন। এরপরে আসতেছে, পরে বলতেছেন লাইলাতান নিসফি মিন শাবান, বলে দিলেন কবে দেখলাম? লাইলাতান নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি, যেটাকে আমরা লাইলাতুল বারাত বলি বা শবে বারাত বলি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এবার কি দেখলেন এটা? কবে দেখলেন? এটা পাই গেলেন। কে দেখলেন? হযরত আলী দেখলেন। কে দেখলেন? কাকে দেখলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। কি করতে দেখলেন শুনুন এবার। ক্বামা, আমার নবী দাঁড়ালেন, ফাসাল্লা, নামাজ আদায় করলেন, 14 রাকাতান, 14 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত 2 রাকাত করে। বলুন সুবহানাল্লাহ। কয় রাকাত পড়লেন? 14 রাকাত। কে পড়লেন? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 14 রাকাত নামাজ আদায় করলেন। সুম্মা, অতঃপর জালাসা, বসে গেলেন। বাদাল ফিরাগ, নামাজ থেকে ফারিগ হওয়ার পরে, নামাজ থেকে ফারিগ হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। ফাকরা বিউম্মিল কুরআন, তখন কি করলেন? উম্মুল কুরআন বলা হয় সূরা। কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, ওই সূরাকে বলে উম্মুল কুরআন। কি বলে? উম্মুল কুরআন। এখন মনে করবেন যে হুজুর জানি কত লম্বা সূরা হবে, না জানি কত কঠিন সূরা হবে, কিন্তু আমি জবাব দিয়ে দিই, ফাকরা বিউম্মিল কুরআন। হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ফাতিহা পাঠ করলেন। কি পাঠ করলেন? সূরা ফাতিহা পাঠ করলেন। উম্মুল কুরআন সূরা ফাতিহা কে বলে? সুবহানাল্লাহ। তরজমাটা শুনেন। উম মানে মাতা, উম মানে মাতা, মাতা। উম্মুন মানে মাতা, আবুল মানে পিতা। কিন্তু এখানে মাতা পিতার তরজমা করা যাবে না। হচ্ছে আসল, মায়ের গর্ভ থেকে আমি জন্ম নিলাম, আমার আসল আমার মা, আমার বাবা। ঠিক আছে? উম্মুল কুরআন, কোরআনের আসল। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তরজমা যদি করেন শাব্দিক তরজমা, যেটা আমাদের লামাজাবি ভাইরা করে, উম্মুল কুরআন, কোরআনের মাতা। কি হবে? কোরআনের মাতা। তখন প্রশ্ন জাগবে, এরে কোরআনের আবার মাতা পিতা আছে নাকি? ওরা যে বলে শাব্দিক তরজমা করতে হবে। আমার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, আবার উপর থেকে তরজমা করতেছি। ক্বালা আলীয়ুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীকে দেখলাম। কবে দেখলাম? লাইলাতান নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধেকের রাত্রিতে। এটা হচ্ছে শাব্দিক তরজমা। লাইলাতা মানে রাত, নিস মানে অর্ধেক, শাবান মানে শাবান, শাবান মাসের অর্ধেকের রাত্রিতে। অর্থাৎ অর্ধেক হলে কত হবে? 15 হবে। 15 রাত্রিতে মানে 14 দিবাগত যে রাত হয়, এটা কি 15 রাত? কে বলতেছেন? হযরত আলী বলতেছেন, আমি আমার হাবিবকে দেখলাম শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে। দেখলাম কি করতেছেন? নবীজি দাঁড়ালেন, দাঁড়ালেন, ফাসাল্লা, নামাজ আদায় করলেন, 14 রাকাতান, 14 রাকাত। 4 মানে 4, 10 মানে 10, 14, 4 আর 10 কত হলো? 14 রাকাত। আরবিতে এভাবেই সিস্টেম। আরবিতে আমাদের 14 বলে দিল, আরবিতে হবে 4, 10, 5, 10,
15, 6, 10, 16। কথা বুঝে আসছে? বলে সুবহানাল্লাহ। যেমন আরবিতে সুবহান হচ্ছে আশারা মানে 10, আশারা মানে 10 মহরমকে ইয়মে আশুরা বলা হয়। এই আশারা থেকে আশুরা বলে সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? 11 আশারা মানে 11, 11 মানে 1, আশারা মানে 10। কত হলো? 11। ইসনাইন মানে 2, আশারা মানে 10। কত হলো? 12। সালাসাতা আশার, সালাসা মানে 3, আশার মানে 10। কত হলো? 13। আরবাতা আশার, আরবা মানে 4, আশার মানে 10। কত হলো? 14। হযরত আলী বলেন আমি দেখলাম যে কি ফাকাত নবীজি দাঁড়ালেন, ফাসাল্লা নামাজ আদায় করলেন, 14 রাকাত, 14 রাকাত নামাজ আদায় করলেন। বলে সুবহানাল্লাহ। এটা কি ফরজ নামাজ পড়লেন? না, নফল। ওয়াজিব পড়লেন? না। কি পড়লেন? নফল। নফল নামাজ পড়লেন। কয় রাকাত পড়লেন? 14 রাকাত। এরপরে শুনুন, যারা বলে লাইভ প্রোগ্রামে যাচ্ছে, যারা বলে যে আমরা পাই নাই, তাদেরকে পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, দেখো এবং বাইহাকি শরীফ থেকে বের করে নাও, সহজ উপায়। ঠিক আছে? আমি যখন চশমা লাগাইনি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না, চশমা লাগাই দিলাম স্পষ্ট দেখতেছি। এখন তোমাকে স্পষ্ট দেখার জন্য বলে দিচ্ছি বাইহাকি গুলো দ্বিতীয় খণ্ড 387 পেজগুলো দেখে নেবে। এই হাদিস শরীফটা মওজুদ আছে, মাথা মাথা সুন্নাহ কিতাবের মধ্যে মওজুদ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 14 রাকাত নামাজ আদায় করলেন, সুম্মা অতঃপর জালাসা বসে গেলেন, বাদাল ফিরাগ নামাজ থেকে ফারিগ হওয়ার পরে বসে গেলেন, ফাকারা এরপরে পাঠ করলেন বি উম্মিল কুরআন, সূরা ফাতিহা পাঠ করলেন 14 মাররাতান, 14 বার সূরা ফাতিহা পাঠ করলেন। সুবহানাল্লাহ। কতবার পাঠ করলেন? 14 বার সূরা ফাতিহা পাঠ করলেন রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে শুনুন, ওয়া কুল হুয়াল্লাহু আহাদ 14 মাররাতান, আর কুল হুয়াল্লাহু আহাদ 14 বার পাঠ করলেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা 14 বার, সূরা ইখলাস 14 বার, ওয়া কুল আউযু বিরাব্বিল ফালাক 14 মাররাতান, কুল আউযু বিরাব্বিল ফালাক 14 বার পাঠ করলেন। সুবহানাল্লাহ। নবীজির কত বড় দয়া করতেছেন আমাদের উপর। নবীজি ইচ্ছা করলে কোরআনের খতম দিতে পারতেন, ঠিক আছে? কোরআন খতম দিতে পারতেন, কিন্তু আমাদের উম্মতের দিকে তাকালেন। সুবহানাল্লাহ। উম্মতের দিকে তাকালেন, যখন আল্লাহ তাদের জন্য সহজ, সূরা ফাতিহা তাদের জন্য সহজ, কুল আউযু বিরাব্বিল ফালাক তাদের জন্য সহজ, কুল আউযু বিরাব্বিন নাস তাদের জন্য সহজ। নবী ইচ্ছা করে 5000 বার পাঠ করতে পারতেন, কিন্তু না 14 বার পাঠ করলেন। আমি রাহমাতুল লিল আলামিন সব জিনিস তোমাদের জন্য সহজ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। قل أعوذ برب الفلق 14 বার পাঠ করলেন, وقل أعوذ برب الناس এবং قل أعوذ برب الناس সূরা নাস 14 বার 14 মাররাতান 14 বার পাঠ করলেন। এবার শুনুন, আয়াতুল কুরসি একটু বড় আছে, ঠিক কি না? এটা নবী ইচ্ছা করে 14 বার পড়তেন। সুবহানাল্লাহ। কিন্তু কি করলেন জানেন? আল্লাহ একবার সুবহানাল্লাহ। আমাদের মধ্যে বললেন সুবহানাল্লাহ। আমার নবী ইচ্ছা করলে এটা 14 বার, কুল আল্লাহ 14 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 14 বার, সূরা ফাতিহা 14 বার, কুল আউযু বিরাব্বিন নাস 14 বার। কিন্তু হুজুর করিম আলাইহিস সালাম ওয়া আয়াতুল কুরসি মাররাতান, একবার সূরা আয়াতুল কুরসি পাঠ করলেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, হুজুর পড়লেন। এরপরে শুনুন, মস্ত হয়ে যাবে।
যারা বলে যে আমরা পাই না, কোরআন হাদিসে পাই নাই শবে বারাত, ওদেরকে বলে দিতে হবে তোমরা হয়তো পাইছো কিন্তু চুরি করতেছো। পাইছো, তোমরা পেয়েছো কিন্তু চুরি করতেছো। আমরা তো পাই, আমরা পাই, কিন্তু এরপরে শুনো রাসূল কারীম আলাইহিস সালাম কি ইরশাদ করলেন? ফালাম্মা ফারাগা মিন সালাতিহি, হযরত আলী বলেন যখন নামাজ থেকে আমার হাবিব ফারিগ হয়ে গেলেন, সাআলতুহু আম্মা রাআইতু মিন সানঈহি, আমি জিজ্ঞাসা করলাম নবীজিকে যা যা করতে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ 14 রাকাত নামাজ পড়লেন, 14 বার সূরা ফাতিহা পড়লেন, 14 বার সূরা ইখলাস পড়লেন, কুল আউযু বিরাব্বিল ফালাক 14 বার পড়লেন, কুল আউযু বিরাব্বিন নাস 14 বার পড়লেন, আয়াতুল কুরসি একবার পড়লেন। হুজুর এটা কেন করলেন? সুবহানাল্লাহ, এটা প্রশ্ন আমাদের পক্ষ থেকে হযরত আলী করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন সাআলতুহু, আমি প্রশ্ন করলাম, সাআলতুহু আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ফালাম্মা ফারাগা মিন সালাতিহি, যখন নবীজি নামাজ থেকে ফারিগ হলেন, সাআলতুহু আমি প্রশ্ন করলাম, আম্মা রাআইতু, যা আমি দেখেছিলাম, মিন সানঈহি উনি যা করেছিলেন এ সম্পর্কে উনি যা করলেন আমি দেখলাম। এরপরে আমি প্রশ্ন করলাম হুজুর এটা কি করলেন? আমার নবীজি ইরশাদ করলেন, মান সানাআ মিসলাল্লাযী রাআইতা, ইয়ানি যে ব্যক্তি ওই কাজ করবে যেই কাজ করতে তুমি আমাকে দেখলে। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তিনি বললেন মান সানাআ মিসলাল্লাযী রাআইতা, ইয়ানি যে ব্যক্তি ওই কাজ করবে যেটা তুমি আমাকে করতে দেখেছো, কানা লাহু 20 হাজ্জাতান মাবরুরাতান, কিয়ামতের দিনে আমার আল্লাহ তাকে 20 মকবুল হজ করার সওয়াব দান করবে। এরপরে শুনুন, ওয়াসিয়াম 20 সানা, 20 কামেল মকবুল হজ করার সওয়াব দেবেন। ওয়াসিয়াম 20 রাকাত 20 সানা মকবুলা, এবং 20 বছর কবুল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। কয় বছর? 20 বছর। 20 বছর বলছেন, 20 মাস বলেন। সুবহানাল্লাহ। হজ বছরে একবার হয়। সুবহানাল্লাহ, হজ মাবরুর। ঠিক আছে, হজ বছরে একবার হয়। উমরা আপনি কয়বার করতে পারেন, কিন্তু নবীজি রাহমাতুল্লিল আলামিন বলেছেন 20 বছর রোজা, মানে 365 দিনের মধ্যে 5 দিন বাদ দিয়ে দাও। যেদিন রোজা রাখা হারাম, 5 দিন বাদ দিলে 365 দিনের মধ্যে 5 দিন বাদ দিলাম 360 দিন। 360 কে 20 একটু গুণ দাও, তাড়াতাড়ি দাও, কেউ একটু গুণ দাও। 360 কে 20 দিয়ে একটু গুণ দিন, কত হচ্ছে? তো শুধু শবে বারাতে এক রাত ইবাদত করলে 7200 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এটা আল্লাহ তাআলা রাসূল বলেছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এরপরে আসো যারা বলে যে শবে বারাত আমরা পাইনি, আমরা পাইছি বলে আমরা বলি তোমরা খুঁজো, তোমরা খুঁজো। খুঁজতে খুঁজতে আজরাইল আসবেন, রূহ কবজ করার সময় হয়ে যাবে। আমরা পাইছি, আমরা কাজে লাগিয়ে দিয়েছি। ঠিক কিনা?
নবীর মাধ্যমে পেলাম, সাহাবাদের মাধ্যমে পেলাম, তাবেঈনদের মাধ্যমে পেলাম। তোমরা খুঁজতেই থাকো। 1400 বছর থেকে খুঁজে পাও না, কিয়ামত পর্যন্ত পাবে না। কারণ এই নিয়ামতটা আল্লাহ তাআলা কাকে দেবেন? যাকে জান্নাতে নিতে চান। এবার আসুন না, এরপরে শব্দটা দেখুন। এরপরে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, ফাইন আসবাহা ফি যালিকাল ইয়াউম সাইমান, আর সেদিন যদি সে রোজা রাখে, সুবহানাল্লাহ, ফাইন আসবাহা, সুবহ মানে সকাল, ফাইন আসবাহা যালিকাল ইয়াউম, আর সেদিন সেই সকালটা যদি এরকম হয়, সাইমান, রোজা অবস্থায় যদি হয়, সে যদি রোজা রাখে তখন কি হবে এটাও শুনে নিন। রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, ফাইন আসবাহা ফি যালিকাল ইয়াউম, সেদিন যদি সে সাইমান রোজা রাখে, কানা লাহু কাসিয়ামি 60 সানা মাদিয়া ওয়া সানা মুস্তাকবালা, আল্লাহ তাআলা তাকে অতীতের 60 বছর এবং ভবিষ্যতের 60 বছর নফল রোজা রাখার সওয়াব দান করবেন। চিন্তা করবেন। যারা শবে বারাত পালন করেছেন, মুবারকবাদ। এটা ইরশাদ বুখারীর কথা না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কার কথা? রাসূলের কথা। তোমরা বলবে, তোমরা তো কিছু না পাইলে বলবে এটা জয়ীফ হাদিস। কি বলবে? জয়ীফ হাদিস। আমরা বলবো তোমাদের ঈমান জয়ীফ। জয়ীফ মানে দুর্বল। জয়ীফ মানে দুর্বল। তোমাদের ঈমান দুর্বল, ওইজন্য সব জিনিস জয়ীফ জয়ীফ দেখা যায়। ঠিক আছে? 1400 বছর ধরে রাসূলুল্লাহ এবং তার সাহাবা, তাবেঈন, তাবা তাবেঈন, আজ পর্যন্ত মুসলমান শবে বারাত পালন করে। ঠিক কি না? সুতরাং মোবারকবাদ জানাচ্ছি যারা শবে বারাত পালন করছেন। 60, 120 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা হাবিবের হাদিস মোতাবেক তারা পাইলেন। এবং হাদিস শরীফটা শুনুন, একবার শুনেছি আরেকবার শুনে দিই। কি? ফাইন আসবাহা যালিকাল ইয়াউম সাইমান, সেদিন যদি সে রোজা রাখে, কানা লাহু, তাহলে হবে তার জন্য কাসিয়ামি 60 সানা মাদিয়া, 60 বছর রোজা অতীতের, ওয়াসানা মুস্তাকবালা, এবং 60 বছর রোজা আগামী, অর্থাৎ 120 বছর রোজা রাখা। জনাব, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত ছিলেন তার উম্মতের হায়াত দেখে। 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 110 বছর পাচ্ছে। অন্যান্যরা হায়াত পাচ্ছে 100 বছর, 200 বছর, 500 বছর, 800 বছর। আমার রাসূল চিন্তিত বলেন, মাওলা, তুমি না বলেছো আমার উম্মত সর্বশ্রেষ্ঠ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, বিগত সমস্ত উম্মতের মধ্যে তোমরাই সর্বশ্রেষ্ঠ। আমার উম্মতকে সর্বশ্রেষ্ঠ আখ্যায়িত করলে, সর্বশ্রেষ্ঠ খেতাব দিলে, সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিলে, সর্বশ্রেষ্ঠ মাকাম দিলে, কিন্তু কিয়ামতের দিনে তার আমলনামা আর অন্যান্য উম্মতের আমলনামা যারা 500 বছর জেগেছে, যারা 500 বছর হায়াত পেয়েছে, 1000 বছর হায়াত পেয়েছে, আমার উম্মতের আমলনামা যদি তাদের তুলনায় ওজন করা হবে, 60 বছর কোথায়, 1000 বছর কোথায়? ঠিক কিনা? 800 বছর কোথায়, 70 বছর কোথায়? আমার উম্মতের তো আমলনামায় নেকি কম হবে। আল্লাহ তাআলা হাবিবুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হন, দুঃখিত হন, এটা আল্লাহ তাআলা চান না। কোরআনে আয়াত নাযিল করেন, হাবিব আপনি ভাবছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি তোমার উম্মতের জন্য, এ রাসূল তোমার জন্য, তোমার উম্মতের জন্য আমি লাইলাতুল কদর নামে একটা রাত দান করেছি। এই লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের তুলনায় উত্তম। চিন্তা করুন, আল্লাহ তাআলা তার হাবিবকে রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য কয়েকটি রাত্রি দান করেছেন। সুবহানাল্লাহ।
মধ্যে সবে, এর মধ্যে সবে কদর বা লাইলাতুল কদর, সবে বারাত, সবে মেরাজ, এরপরে ঈদের চাঁদ রাত, কুরবানি ঈদের পূর্বের রাত এবং রবিউল আউয়াল শরীফের পূর্বের রাত। সুবহানাল্লাহ। রবিউল আউয়ালের নবীজির দুনিয়াতে আগমনের পূর্বের রাত। এখন কেউ হতভাগা যদি বলে আমি ঘুমায় ঘুমায় এই রাতটা অতিবাহিত করব, কারণ জেগে জাগাটা বেদাত, ওকে বলে তুমি ঘুমাও, তুমি ঘুমাও, পারলে একটা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাও, ঠিক আছে? ঘুমাও তুমি, কারণ তোমার কপাল পোড়া। তোমাকে আল্লাহ জান্নাতে নিতে চাইলে তোমাকে ঘুমানো, ওদিন তোমাকে আমরা এক মিনিট ঘুমাই নিয়ে আলহামদুলিল্লাহ। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কার জন্য? ভোটের জন্য, নোটের জন্য, অর্থের জন্য, প্রশংসার জন্য না। মসজিদের মিম্বরে বসে বলতেছি খোদার কসম, শুধু আমার মাওলাকে রাজি করার জন্য। আমি আমার মাওলাকে রাজি করার জন্য ইবাদত করতেছি। তুমি যদি তোমার ইংলিশকে রাজি করার জন্য ঘুমিয়ে থাকো, তোমার ইচ্ছা। সাবধান, সাবধান। মনে রাখবেন, শুধু এটা নয়, এই ধরনের, আচ্ছা বলে কি যে জাহান্নামে যাবার জন্য এদিন একটা রোজা রাখাই যথেষ্ট। শুনছেন ইউটিভিতে ওদের একটা মৌলবী এতদূর বন্ধ বলছে যে কিয়ামত পর্যন্ত তার জন্য তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আগে যারা শিরক করছে, শিরক, এদের জন্য তো তওবার দরজা আল্লাহ বন্ধ করে দেয়। কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, তওবা করে নেবে। সুবহানাল্লাহ। ঠিক আছে, বলেন না সুবহানাল্লাহ। যারা প্রতিমাকে পূজা করতেছে, মূর্তি পূজা করতেছে, এদের জন্য কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা দরজা খুলে রেখেছে। এরা কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেবে। ঠিক আছে? দরজা বন্ধ, দরজা বন্ধ কি? জান্নাতের দরজা তোমার কাছে, তোমার দরজার চাবি তোমার হাতে নাকি? আমার আল্লাহ খুলে রেখেছেন, ঠিক না? সাকারাতুল মউতের আগ পর্যন্ত মানুষ যতই বড় গুনাহগার পাপী হোক না কেন, তওবা সচ্চা দিলে করলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আত-তাইবু মিনা যামবি কাল্লাযী লা যামবা লাহু। সচ্চা দিলে গুনাহগারের তওবা করা, আল্লাহ তাআলা গুনাহ থেকে এমন পাক করে দেবেন যেন সে আজকেই এখনই মায়ের গর্ভ থেকে জন্ম নিল, গুনাহ আল্লাহ তাআলা তার দ্বারে রাখবেনই না। আল্লাহ মাফ করতে প্রস্তুত, মোল্লা বাধা দেয়। এরপরে আরেকটা কথা বলি, এদিন আল্লাহ রুটি রান্না করা হারাম। কি বলে? আচ্ছা, এরা ঈদুল ফিতরের আপনারা জানেন কি? আপনাদের দিনাজপুরে কি রান্না করে ঈদুল ফিতরে? সেমাই। কি রান্না করে? কি নামটা দিছে? কি সেমাই ঈদ। কারণটা কি? গরিব, আমির, ফকির, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, খতিব, বক্তা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, দারওয়ান, তার বডিগার্ড, সবার বাসায় সেদিন সেমাই রান্না হয়, ঠিক কিনা? আজ পর্যন্ত সেমাইয়ের বিরুদ্ধে ফতোয়া হলো না। শুনেছি? কোনদিন শুনেছে? না, সেমাই রান্না করা যাবে না। অপেক্ষায় তাদের কবির পরীক্ষা আসলে কথা। আজকে হালুয়া থেকে শুরু করছি, যখন কিছু জালওয়া দেখে নেবে তখন সেমাইয়ের উপর কথা বলছে। আশ্চর্যের বিষয়, হালাল রিজিক, হালাল জিনিস আপনি যখন ইচ্ছা রান্না করতে পারেন। আমাদের দেশে তো ঈদুল ফিতরের নামও চেঞ্জ হয়ে গেল, সেমাই বলা হলো, ঠিক কিনা? ঠিক কিনা? ঘরে ঘরে সেমাই রান্না হওয়ার কারণে বাঙালিরা
কতবার বুলডোজার তোমাদের ঘরে ঢুকবে, সেমাই রান্না করা যাবে না। কি ফপচা না থপচা কি বলে, ফুচকা, সেমাই রান্না করা হারাম। ও একটা মুশকিল হয়তো সেমাই রান্না করা সেদিন হারাম। কারণ আমি যার যার বাসায় যাব, আমি তো ডায়াবেটিসের রোগী, আমি তো সেমাই খেতে পারবো না, আমাকে ফপচাটা ভালো লাগে। আরেকটা কি বলে যে মোটর দিয়ে কি বলে, মোটর চটপটি রান্না করো, সেমাই বর্জন করো, চটপটি রান্না করো, ঝটপট চটপটি রান্না করো। खुदा जब दीन लेता है तो अक्ल छीन लेता है। আল্লাহ যদি কাউকে গোমরাহ করতে চান, তখন ওই আল্লাহ যদি কাউকে গোমরাহ করতে চান, ওকে ওষুধের বিরুদ্ধে কথা বলবে না, ঘুষের বিরুদ্ধে কথা বলবে না, জেনার বিরুদ্ধে কথা বলবে না, অশ্লীল সিনেমার বিরুদ্ধে কথা বলবে না, ঘরে ঘরে যে টিভিতে অশ্লীল পিকচার দেখানো হচ্ছে এর বিরুদ্ধে কথা বলবে না, মহিলাদের বেপরদার বিষয়ে কথা বলবে না। এরা কথা বলবে হালুয়া রুটি, এরা কার বিরুদ্ধে কথা বলবে? আরে তুমি আসো একটা কাজ করি, হালুয়া রুটি যারা খাচ্ছে ওদের খাইতে দাও, আসো আমরা মিলেমিশে সুদের বিরুদ্ধে কথা বলি, আমরা ঘুষের বিরুদ্ধে কথা বলি, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলি, মদিনাওয়ালা হাবিবের সুন্নতের অনুসরণের পক্ষে কথা বলি। বলছে যে জাহান এর একটা রোজাই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমরা এটা জবাব দেব, তোমার এই কথাটাই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। খুব সিম্পল ভাষা। তোমার এই কথাটা রাসূলুল্লাহর কথার সাথে সংঘর্ষ হচ্ছে, ঠিক কি না? রাসূল বলেছেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি আসলে ফাকুমু লাইলাহা, সারা রাত ইবাদত করবে, ওয়াসুমু নাহারাহা, দিন রোজা রাখবে। এখন যদি বলে কেউ এই রোজা রাখাটা তাকে জাহান্নামে নিয়ে যাবে, তাহলে মনে করতে হবে সে রাসূলের কলমা পড়ে নাই, সে হয়তো গরমাচের কিংবা ওই চায়নার দুজন নেতা ছিল নাকি নাম না এদের হয়তো পথ অনুসরণ করছে। রাসূলুল্লাহ তো একদিন রাত্রে জাগতে বলেছে, ইবাদত করতে বলেছে। আল্লাহ তাআলার কি শান, আল্লাহ তাআলার কি শান। আমাদের তরুণদেরকে বলবো যে গত কয়েকদিন আগে স্টেশন রোডে ওই যাতা কথা বলে গেছে সরকার থেকে, ঠিক আছে? তো নর্থ বেঙ্গলে না, বাংলাদেশে না, বাংলাদেশে এদের জবাব দেওয়ার জন্য এরশাদ বুখারী প্রস্তুত আছে। আর কেউ যদি মুনাফিকি করে যে না এখানে অন্যজনকে নিয়ে আসে জবাব দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত জবাব হবে না, কাটায় কাটায় জবাব হবে না, কাটায় কাটায় জবাব হবে না। কেউ যদি বলে যে না সেন্টারের বাদ দিয়ে অন্য কাউ কেন, শোনো এই বাংলাদেশ তেতুলিয়া থেকে টেকনাফ আর উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম বাংলাদেশের মধ্যে ইসলামিক রিসার্চ সেন্টার আছে, যে রাসূলুল্লাহ দুশমনদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সব সময় তার বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত আছে। এটা মুনাফিকি বাদ দিয়ে দাও, তোমার মুনাফিকি বাদ দিয়ে দাও। অমুককে আনা যাবে না, তমুককে আনা যাবে না। তোমার দাদা যদি খবর থেকে আসে জবাব দিতে পারলে তাকে নিয়ে আসো, আমাদের কোনো আপত্তি নেই, ঠিক না? কিন্তু জবাব দেওয়াটা ওয়াজিব। এই জন্য প্রোগ্রাম করার দরকার হতো একটা স্টেশন। আমার তো মন চাচ্ছে যে কালকেই আমরা একটা রাখি দিই, রাসূল কারীম 20 রাকাত তারাবির বিরুদ্ধে কথা বলে গেছে, অথচ গোটা বিশ্বে 20 রাকাত তারাবি প্রচলিত আছে বিগত 1400 বছর থেকে। শাফি, মালিকি, হাম্বলি, হানাফি সবাই ঐক্যমত তারাবির নামাজ 20 রাকাত।
প্রকাশ্যে কথা বলে যায় তারাবি নামাজ। আমি তো বলি যে এখন আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের কিছু লোক জেগেছে। আগামীতে এই ধরনের কথা বললি স্টেশন রোড কারো বাপের কিনা না, দিনাজপুরের। আমি ইচ্ছা করলে আজকে রাত্রে ওখানে গিয়ে মাইক লাগায় জবাব দিতে পারি। আবার অনুমতির আমার দরকার হবে না, প্রশাসনকে একটা ফোন করবো, ওখানে গিয়ে জবাব দেওয়া বাজি মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20 রাকাত তারাবি কি ধরনের কথা বলছি? একটা রোজাই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। 20 রাকাত তারাবি যারা পড়বে তারা জাহান্নামে যাবে। এরা যারা ইবাদত বন্দেগী করবে তারা জাহান্নামে যাবে। নাস্তিকরা পর্যন্ত এই ধরনের কথা বলার সাহস করে না। বাংলাদেশে দু ধরনের নাস্তিক আছে, এক দাড়ি টুপি লাগায় নবীজির সুন্নতকে বরবাদ করতেছে, এরাও নাস্তিক। এই নামাজাবিরা নাস্তিকের চেয়ে বড় না, ছোট না। দু ধরনের নাস্তিক আছে, এক তো একেবারে আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করছে, আর এক আল্লাহ এবং তার রাসূলের বিধানকে অস্বীকার করতেছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করেন। সবাইকে বলছি তো সেদিনকে ওরা মুর্শিদাবাদ থেকে কোনো হুজুর আনা নাই, মুর্শিদাবাদ থেকে আইসা হিন্দুদের ঠাকুর। এক কথা আমি মুসলমানদের স্টেজে আমরা কেন গীতা পাঠ করব? আমরা কোরআনের তিলাওয়াত করব। একটা কোরআনের আয়াত মানে টান করে বলেন, কিন্তু গীতার প্রতিটা মানে শব্দই আবার মানে সুন্দর করে বলেন। ওই জন্য ঠাকুর হুজুর আনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করেন যে ইসলামিক সেন্টারে এসে ঈমান আমাদের মজবুত হয়। ঠিক কিনা? এই বিষয়ে একমত কিনা? ছোট ছোট বাচ্চাও যারা শুনছে এবং আল্লাহ তাআলা কিসা নিয়ে আসে, পরদিন কিন্তু পুরা শহরের মধ্যে সমালোচনা শুরু হয়। ঠিক আছে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাভাবিক, আপনি এই কথাটা যদি বলেন যে শবে বারাতের একটা রোজা রাখলেই আপনি জাহান্নামে যাবেন, তাহলে আমরা তো এতদূর জানি যে রোজা না রাখলে মানুষ জাহান্নামে যায়। আমরা এতটুকু জানি যে নামাজ না পড়লে মানুষ জাহান্নামে যায়। এটা কোন শরীয়ত নিয়ে আসতেছে যে নামাজ পড়লে শবে বারাতে জাহান্নামে যাবে, রোজা রাখলে শবে বারাতে জাহান্নামে যাবে? তাহলে তো যারা রাখতেছে না ওরা জান্নাতে যাবে বোধহয়। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। আজ আলহামদুলিল্লাহ 4 তারিখ না, আজকে এপ্রিলের 4 মে মাসের 4 তারিখ। গোটা বিশ্বের মুসলমানদেরকে বলবো, বিশেষ করে যারা ইসলামিক সেন্টারে আছেন তাদেরকে বলবো যে আগামী কয়েকদিন পরেই রমজান কিন্তু শুরু হচ্ছে। এখন থেকে প্রস্তুতি নিন রমজান মুবারকের ওই ফায়েজ বরকত নিয়ামত পাওয়ার জন্য। এখন থেকে প্রস্তুতি নিন ইনশাআল্লাহ তাআলা রমজান কারীমে বেশি বেশি তেলাওয়াত করব, দান খেরাত করব, ইফতার একলা করব না, সাথে আল্লাহ তাআলা রোজাদার বান্দাদেরকে নিয়ে ইফতার করব। এভাবে প্রস্তুতি নিন ইনশাআল্লাহ তাআলা। নিয়তের উপর আপনাকে আল্লাহ তাআলা জাযায়ে খায়র দান করবেন। এখন থেকে যদি নিয়ত করে ফেলেন যে আল্লাহ আমি রমজানের পুরো রোজা রাখবো, তার আগে যদি দুনিয়া থেকে চলে যান আপনি পুরো রমজানের রোজা রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এখন থেকে যদি নিয়ত করে যে আমি রমজানের পুরো মাস বিশেষটা করে তারাবি নামাজ আদায় করব ইনশাআল্লাহ তাআলা, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো এখানে আসি আসলে আলহামদুলিল্লাহ। তো এখন অনেক জায়গায় শুনতেছি ও বলতেছে যে ইসলামিক সেন্টারে এখানে খানকা, এখানে নামাজ হবে না, নামাজ হারাম, এটা মসজিদ না। এটা একটা জানার বিষয়। দুই, এই যে আমাদের এলাকার সব মসজিদে যে কাবার যে ছবিটা, কাবা শরীফ এবং মসজিদ নববীর যে ছবিটা রাখানো হয়,
এলা আমাদের ফেরে বলতেছে এটা রাখা মুখতে হারাম। এইটা একটু আপনি বলছেন। ইসলামিক প্রথম কথা হচ্ছে এটা কোনো খানখানা, ঠিক আছে, এটা খানখানা, এখন এটা মসজিদের কমে আছে। আর যদি খানকাও হতো আর 3 জন কিংবা তার অধিক মুসল্লি হতো, ওখানে জুমার নামাজ হতো। কথা বুঝছেন? মাঠেও কথা বুঝে আসছে। যদি খানকা হতো তবু 3 জন বা তার অধিক করে জুমার নামাজ আদায় হবে। প্রথম তো এটা খানকা। এটা আমাদের গোলাম মুস্তাফা সাহেবের ওয়াকফ করা, ঠিক আছে। জমি এখানে 1 ইঞ্চি জমি এরশাদ বুখারী বা তার পরিবারের বাবার সম্পত্তি নয়, এটা আল্লাহ ও তার রাসূলের নামে ওয়াকফ করা আছে। আমরা জিন্দেগিতে 1 ইঞ্চি এখানে বিক্রি করতে পারবো না, তাসাররুফ করতে পারবো না, কারণ এটার মালিক হচ্ছে আল্লাহ ও তার রাসূল এবং দিনাজপুরের জনগণের মালিক। সুবহানাল্লাহ, ঠিক আছে। এরপরে দ্বিতীয় প্রশ্ন, যেটা খানা কাবা এবং মদিনা শরীফের ছবি রাখা, এখানে যদি মানুষের ছবি স্পষ্ট বোঝা না যায়, কথা বলছেন, এখন দেখেন তাওয়াফ করার ছবি আছে, মানুষের চোখ, নাক, কান এগুলো বোঝা যাচ্ছে, তাহলে এই ছবিটা রাখা যাবে না। কিন্তু এমন ছবি আছে যে শুধু মক্কা শরীফ এবং মদিনা শরীফ, তাহলে এটা রাখলে বরকতময়, শুধু জায়েজ নয়, এটা রাখলে বরকতময়। ওকে, আসসালামু আলাইকুম।